বাদশাহ জুলমে মারা দরগুজার, বাদশাহ জুলমে মারা দরগুজার, মাগো নঙ্গারি में तो आमर्ज़गार, तूने कुकारी वो माबद कर दे, जुर्म बे अंदाज़ा बेहद कर दे। यहाँ हम सब मुसाफिर हो, कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हो, कब्र आखिर ठिकाना, कभी आगे रवाना है, कभी पीछे रवाना। ও দয়ার মালিক, মাগরিবের নামাজের পর থেকে এত সময় পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে মূল্যবান নসিহত শোনার পরে তোমার কিছু গোলাম এত রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছে রে মাওলা। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের হাতগুলো তুমি ফিরিয়ে দিও না। ও দয়ার মালিক, আমরা তো বড় গুনাহগার, আমরা তো অনেক গুনাহ করে ফেলেছি, বাগিয়া যাই নাই, পালায়া যাই নাই, তোমার শাহী দরবারে হাত তুলেছি রে মাওলা। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন, মায়ের গুনাহগুলো মাফ করে দেন, বাবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওস্তাদ মুরব্বী, এলাকাবাসী, দেশবাসী, বিশ্ববাসী, গোটা পৃথিবীর আনেওয়ালা উম্মতের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। এই মজলিসে অনেকে হাত তুলে দিয়েছে যার মা নাই, মাকে 30 বছর ধরে মাটির কবরে শোয়া রাখছে, ওই বাড়ির পাশে মায়ের কবর, একটা বারের জন্য মায়ের খবর নিতে আমরা পারি না। আমরা ঘরের মধ্যে কত দামি দামি খাটে ঘুমাই, আর আমার মা মাটির কবরে একা একা শুয়ে আছে। রব্বুল আলামিন, ওই যে শেষবারের মতো মাকে কাঁধে করে লইয়া কবরস্থানে গেছিলাম, কবরস্থানে যাইয়া মায়ের কবরে আমি সন্তান নেমে গেছিলাম, মায়ের লাশটাই 2 হাত দিয়ে ধরছিলাম। আয় আল্লাহ, মাকে 2 হাত দিয়ে মাটির কবরে নামাইলাম। মাটির কবরে যখন নামাই, আমার মা যেন বলতে লাগলো, সন্তান, এই কাদা মাটির ঘরে আমার রেখে যেও না, আমি সন্তান তোমাকে একা রেখে কোথাও যাই নাই, অন্ধকারের ঘরে তোমারে ফেলায়া যাই নাই। ও সন্তান, আমি যদি দূর দেশে যাইতাম, তোমার হাত ধরে তোমারে নিয়ে যেতাম, আমার কোলে করে সন্তান তোমারে না কত জায়গায় ঘুরাইলাম। আজকে তুমি আমাকে মাটির কবরে রেখে যাও, যেই কবরটা অন্ধকারের ঘর, যেই কবরটা মাটির ঘর, যেই ঘরটা পোকা মাকড়ের ঘর, আমি মা এই ঘরে একা একা কেমন করে থাকবো? রব্বুল আলামিন, ওই দিনে ছোট্টবেলায় মায়ের কথাগুলো মনে পড়ে যায়। আয় আল্লাহ, দূর দেশ থেকে যখন বাড়িতে ফিরতাম, গাড়িতে উঠিয়া বলতাম, মা বাড়িতে আসতেছি, ও মা রাত 1টায় বাস বাড়ির সামনে চলে আসবে। গাড়িতে উঠিয়া মোবাইলে ফোন দিত মা, ও সন্তান কত দূরে এসেছো, ও সন্তান কত দূরে এসেছো। আমি বলতাম, মা তুমি কি এখনো ঘুমাও নাই? বলে, সন্তান তোমার অপেক্ষায় দরওয়াজার সামনে দাঁড়ায় আছি।
সবাই ঘুমায় গেছে, তোমার বাবা ঘুমায়, ঘরে তোমার ভাই বোনেরা ঘুমায়, আর আমি মা দরওয়াজার সামনে দাঁড়ায় আছি সন্তান তোমার জন্য। রব্বুল আলামিন গাড়ি থেকে নেমে তাকায়া দেখতাম আমার মা রাতের অন্ধকারে গাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায়। আমি দৌড় আসিয়া মাকে জড়া ধরতাম। মা আমার চেহারার দিকে তাকায়া আমার বলতো, সন্তান তোমার চেহারাটা শুকায় গেছে, ও সন্তান তুমি মনে হয় তেমন কিছু খাও না, সন্তান তুমি না আগের চাইতে কাবু হয়ে গেছো। মা বুকের সাথে জড়ায় ধরে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর আমার মা হাত দিয়ে আমাকে খাবার খাওয়ায় দিত। আয় আল্লাহ, আজকেরাও গ্রামের বাড়ি যাই, এখন আর কেউ ফোন দিয়ে খোঁজ নেয় না, ও সন্তান কত দূরে এসেছো। আজকে আর কেউ ফোন দিয়ে বলে না সন্তান কি খেয়েছ। আজকে আর মা ফোন দিয়ে বলে না সন্তান বাড়িতে টাকা পাঠানোর কোনো দরকার নাই, আমি মা যেমনি আছি ভালো আছি, তুমি তোমার শরীরের দিকে খেয়াল রেখো। আজকে আর কেউ বলে না সন্তান তোমার জন্য ভালো ভালো খাবার আমি রেখে দিয়েছি, তুমি আসলে আমি মা তুমি একসাথে খানা খাবো। রব্বুল আলামিন এত রাত হয়ে গেল, ঘরের বিবি একটা বড় ফোন দিয়ে খোঁজ নিল না, কিন্তু মা আসার পথে কতবার না জানি খবর নিয়েছে, কতবার না জানি সন্তানের কথা মনে পড়েছে মায়ের। রব্বুল আলামিন অনেকের মা মানুষের বাড়ি কাজ করে করে সন্তানদেরকে লালন পালন করেছে, অনেকের বাবা মানুষের বাড়ি কামলা দিয়া সন্তানকে মানুষ করেছে। হায় আল্লাহ, ওই দিন ভালো একটা ঘর ছিল না আমাদের। আমার বাবা আমার মাথায় হাত দিয়ে বলতো, সন্তান এমন একটা দিন আসবে তুমি অনেক বড় হবা, একটা সুন্দর জায়গা কিনবা, ওইখানে তুমি একটা সুন্দর একটা ঘর উঠাইবা, আমি বাবা তোমার বানানো ঘরে সেদিন আমি থাকবো। আজকে চাকরিও বলো, অনেক টাকার মালিকও হলাম, ঘরও বানাইলাম, কিন্তু বাবার দরওয়াজার সামনে যখন দাঁড়ায় বাবার খাটটা পড়ে আছে, আমার বাবা তো আর নাই, বাবার লুঙ্গিটা আল্লাহ ফেলানো, বাবা তো আর দুনিয়ার জমিনে নাই। ও আল্লাহ, আজকে এই গভীর রজনীতে মা বাবার জন্য দোয়া করতেছি, যাদের মা বাবা নাই মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, মাহফিল খানা কবুল করে নাও, যিনি আয়োজন করেছে ভাইজানকে তুমি কবুল করে নাও, ভাইজানের মাও নাই বাবাও নাই, আয় আল্লাহ মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। এই মহল্লায় যতগুলো কবর রয়েছে কবরওয়ালাদেরকে মাফ করে দাও, এই মহল্লায় যতগুলো ঘর রয়েছে ঘরওয়ালাদেরকে মাফ করে দাও, প্রত্যেকটা ঘরের বালা মুসিবত দূর করে দাও, প্রত্যেকটা ঘরের অভাব অনাটন গুলো দূর করে দাও, অসুস্থ ব্যক্তিকে শেফা দান করে দাও, রোগাক্রান্ত ব্যক্তিকে রোগ থেকে মুক্তি দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার এক বান্দা দোয়া চেয়েছে কবুল করে নাও, বিপদে থাকলে বিপদ দূর করে দাও, অভাব থাকলে অভাব গুলো দূর করে দাও। রব্বুল আলামিন আমলওয়ালা বানায়া দাও, আদমওয়ালা বানায়া দাও,
আখলাকওয়ালা মানুষ বানায়া দাও, এই সিনার মধ্যে তোমার নূরের বাতি জ্বালায়া দাও। নবী যেভাবে দোয়া করতো, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাল ফি আইনি নূরা, আল্লাহুম্মা জাল ফি লিসানি নূরা। আয় আল্লাহ, জীবনে একবার করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। পদ্মার আড়ালে অনেক মা বোনেরা হাত তুলেছে, কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা এত সময় পর্যন্ত আলোচনা শুনলো, আমার জন্য নয়, তোমার কোরআনের মহব্বতে। এই মহব্বতের কারণে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতবাসী বানায়া দিও। তুলেছি দুই হাতে প্রভু আপনার বাদশাহী দরবারে, মোদের দোয়া কবুল করেন এতিম নবীর খাতিরে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।